নমস্কার বন্ধুরা, বাংলার রান্নাঘর মঞ্জুষে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চমৎকার স্বাদের অনুষ্ঠান বাড়ির চিকেন ব্যাটার ফ্রাই রান্না করে আপনাদের দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন আছে। চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে কেটে লাইট ফ্রিজে ম্যারিনেট করে রেখেছি। টক দই বা লেবু রস দিয়ে ম্যারিনেট করতে হবে। দেখুন এরকম ধরনের টুকরো করেছি। এরকম ধরনের টুকরো বা এর থেকে ছোট টুকরো করতে হবে, এর থেকে বড় টুকরো করবেন না, তাহলে সেদ্ধ করতে টাইম লাগবে। আপনারা লেবু রস কিংবা টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে লাইট ফ্রিজে 8-9 ঘন্টা রেখে দিন। তারপর আপনারা এই প্রিপারেশনটা তৈরি করুন। খুব ভালো সফট হবে ভেতরটা, আর বাইরেটা ক্রাঞ্চি হবে। এক ফালি লেবু নিয়েছি, প্রথমে লেবু রসটা চিপে দিয়ে দিচ্ছি। যদি আপনারা লেবু রস দিয়ে ম্যারিনেট করে চিকেনটা, তাহলে পরে এই লেবু রস এখন মাখাবার দরকার নেই। লেবু রসটা পুরো চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি, এতে আষ্টে গন্ধটা অনেকটাই দূর হয়ে যাবে। এবার এখানে হাফ চা চামচ আদা বাটা আছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 12-13টা কাঁচা লঙ্কা আর 8-9 কোয়া রসুন আছে, সব একসঙ্গে বেটে নিয়েছি। এগুলোকে এবার দিয়ে দেব। হাফ চামচ লবণ দিলাম। এবার সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, এবার এটা আধ ঘন্টা রেখে দিতে হবে। 20 মিনিট পর ঘুরে আসলাম। এবার ব্যাটারটা রেডি করে নেব। এখানে ম্যারিনেট করা চিকেন আছে, এখানে স্বাদ মতো লবণ নিতে হবে, বেকিং পাউডার, একটা ডিম আছে, এখানে গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ আছে, বাটার নিয়েছি, এই কাপের হাফ কাপ সাদা তেল নিয়েছি, এই কাপেরই 1.5 কাপ ময়দা নিয়েছি, আবার সেই কাপেরই 1 কাপের সামান্য একটু কম কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নিতে হবে। এবার ব্যাটারটা রেডি করে নেব। এবার একটা মিক্সিং বলে ময়দা নিচ্ছি, অ্যারারুট নিলাম 1 কাপের সামান্য একটু কম, অ্যারারুটের বদলে কর্নফ্লাওয়ার নেওয়া যাবে। গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি হাফ চা চামচ স্বাদ মতো। এবার বেকিং পাউডার দিলাম হাফ চা চামচ, বাটার নিচ্ছি, বাটার একটু পরিমাণ মতো নিয়ে নেবেন, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এবার একটা ডিম দিয়ে সব উপকরণগুলো শুকনো শুকনো ভালো করে মেখে নিতে হবে। ময়দা মেখে একদম ঝুরো ঝুরো করে নিয়েছি। এবার হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে সাদা তেল মেখে নিচ্ছি। পুরো তেলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে যত ডেলা আছে ভেঙে নিতে হবে। এবার জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার রেডি করে নিতে হবে। অল্প অল্প জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারাও এই পদ্ধতিতেই ব্যাটারটা তৈরি করুন। প্রথমে একটু ঘন ব্যাটার তৈরি করুন, তারপরে অল্প অল্প জল মিশিয়ে প্রয়োজন মতো পাতলা করে নিন। দেখুন এই রকম ধরনের একটা মোটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা এরকম মোটা হবে। দেখুন চামচের গায়ে একটু মোটা করে কোটিং হয়ে রয়েছে, কোথাও গ্যাপ দেখা যাচ্ছে না, কোটিংটা দাঁড়িয়ে রয়েছে। চামচে করে ফেললে এইভাবে ধীরে ধীরে ব্যাটারটা পড়ছে। এবার একটা একটা করে চিকেনের টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে ফেলতে হবে। নিচেকার এই জুসগুলো কিন্তু বাদ দিতে হবে। এবার চিকেনের টুকরোগুলোকে ব্যাটারে খুব ভালো করে কোটিং করে নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে কোটিং করতে হবে। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। সর্ষের তেল বাদে যে কোনো তেল ব্যবহার করা যাবে, আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি। তেলটা গরম করে নিয়ে ওভেনটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এবার চিকেনের টুকরোগুলোকে ভালো করে
কোটিং করে নিয়ে ব্যাটারির মধ্যে ছেড়ে দিতে হবে একটার পর একটা। অল্প অল্প করে দিয়ে ওভেনটা কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে হবে। অনুষ্ঠান বাড়িতে প্রথমে হালকা করে সাদা করে ভেজে নেয়, তারপরে আবার খাওয়ার আগে ভেজে গরম গরম পরিবেশন করা হয়। এই ব্যাটারটা বেঁচে গেলে পরে আপনারা বেগুনি ভাজতে পারবেন এই ব্যাটার দিয়ে, কিংবা ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে ভেজে নিলে খুব সুন্দর লাগবে খেতে। দেখুন আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন চিকেন ব্যাটার ফ্রাই রেডি হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাংসটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।